ভেরি গুড মর্নিং। আজকে হলো ডে 2। আমরা যাচ্ছি হলো আশেপাশে কিছু সাইট সিন সেগুলো করতে। মোটামুটি আমাদের ব্রেকফাস্ট খাওয়া শুরু, ফুলকো লুচি আলুর দম কি আমরা কালকে কিছু দেখলাম, আজকে আমরা কিছু দেখব, সাইট সিন করবো, দেন আমরা ব্যাক করবো এই রিসর্টে। আপাতত এই হলো ট্যুর, যাচ্ছি আমরা এগিয়ে। এখন আমরা যাচ্ছি হলো ময়ূরী ঝর্ণা, মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ময়ূরী ঝর্ণা। এখান থেকে 30 কিলোমিটার, অ্যারাউন্ড 30 কিলোমিটার হবে। আমরা এখন যাচ্ছি ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ভরা এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট আর কি। ময়ূর ঝর্ণায় আপনি ট্রেকও করতে পারেন। এখানে বছরে একটা সময়, যেটুকু আমি স্থানীয় লোকের মুখে শুনলাম, যে বৈশাখ মাসের পর থেকে কয়েক মাস এখানে প্রচুর ময়ূর দেখা যায়। সেটার ক্ষেত্রে আপনাকে ট্রেক করে উপরে উঠতে হবে ময়ূর ঝর্ণার জঙ্গলের মধ্যে। এটা অ্যাকচুয়াল হলো হাতির অভয়ারণ্য। পুরো টিম মানে পুরো টিম হ্যাঁ, পুরো টিম আমরা নেমে পড়েছি। এখন যাচ্ছি আমরা খেদারানি লেকের দিকে ঘুরতে। আজকে রান্না করে না কেটে দাও তুমি। ফ্রেশ অক্সিজেন, এটি হলো সবচেয়ে বড় কথা। প্রকৃতির কোলে দুদিন কাটানো, মানে শহরের কোলাহল থেকে দূরে থেকে, এটি সব থেকে বড় কথা আর কি। নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা, গ্রামের পরিবেশকে সুখী করে নেওয়া, এগুলো সবচেয়ে বড় কথা। এই যে গ্রামের বাড়িগুলো, আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম খেদারানি লেকের দিকে। এটি ঝাড়গ্রাম জেলার বেলপাড়ি এলাকা অবস্থিত খেদারানি লেক। বেশ খানিকক্ষণ সময় জার্নি করে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে প্রাইভেট গাড়ি নিয়ে আসলে সব থেকে বেস্ট। হ্যাঁ, চাইলে আপনি গাড়ি ঝাড়গ্রাম থেকে বা যেখানে আপনি রিসর্টে থাকবেন সেখান থেকে গাড়ি ভাড়াও করে আনতে পারেন। আর পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই কম আর কি, এই কারণেই কথাটা বলা। লেকটি 3টে পাহাড়ে ঘেরা আর কি, চারিদিকে দেখবেন 3 দিকে পাহাড় ঘেরা। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। শীতের মরশুমে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে, যেমন হলো লিজার, ওয়াস্টিং ডগ, কটন প্যাগমাই গোস, লিটিল গ্রেপ, এছাড়া বহু ধরনের পরিযায়ী পাখি এখানে আসে। যদি আপনার আসতে হয় শীতের সময় আসলে, আমরা যেহেতু একটু আগে চলে এসেছি শীতের আগে, আর মানে শীতের শুরু আর কি, অক্টোবরের শেষের দিকে আমরা এসেছি। শেষ না, ঠিক না, 10-12 দিকে আমরা এসেছি। এরপরে যে এখন যে সময়টা মনোরম পরিবেশ, পরিযায়ী পাখিদের একদম আদর্শ টাইম। বলা হল লাল জল কেভ যেটা আছে সেখানে চলে আসলাম। আমাদের রিসর্ট থেকে 30 কিলোমিটার এখানে। আর লাল জল কেভ কি দেখার আছে দেখতে হবে। এখানে একটু মাঝখানে রাস্তা ভেঙে গেছে, ট্রেকিং করা বলুন, প্লেন বলুন, সব জায়গায় সব কিছু ঘোরা যায় এখানে। যেমন দেখছেন এটা ব্যাকগ্রাউন্ডে দেখুন, শুধু চারিদিকে সবুজ আর সবুজ। ধান চাষ হয়েছে, ধান প্রায় পাকার মুখে। কিছুদিন পর আর কিছুদিন গেলে ধান পাকবে, ধান কাটবে। আমরা এখন চলে আসলাম লাল জল কেভ। বেলপাড়ি থেকে
বেশ খানিকক্ষণ দূরত্ব পারে করে চলে আসলাম আমরা এই লাল জল কেবে। ঝাড়গ্রাম শহর থেকে 64 কিলোমিটার দূরে এই লাল জল কেব অবস্থিত। কিছুটা পায়ে হেঁটে আসতে হবে যেহেতু রাস্তা খারাপ আছে। স্থানীয় তথ্য অনুযায়ী 5000 বছর আগে এখানে মানব গুহার অবস্থান ছিল। তার নিদর্শন কিছু পাওয়া যায় আমাদের মিউজিয়ামে, জাদুঘরে এখনও রাখা আছে, যেমন তীর, ফলা, কিছু হাত কুঠার ইত্যাদি পাওয়া যায়, সেগুলো এখনও সংরক্ষিত আছে। গুহার আশেপাশে ঝর্ণার জল লাল বা গোলাপি কালারের বলে এখানকার লোহা ও তামা মিশ্রিত বলে কালারটা একটু লালচে দেখায়, সেই কারণে বলা হয় লাল জল কেব বা লাল গুহা। গুহার ভিতরে বর্তমানে বন্যপ্রাণী পাওয়া যায়, যেমন বাঁদর, সাপ জাতীয় কিছু পাওয়া যায়। গুহার মুখটা খুবই সরু, মানে শুয়ে শুয়ে ঢুকতে হয় আর কি। গুহার নিচের অংশে যে একটা দুর্গা মন্দির আছে, রামস্বরূপ নামে এক সাধু এখানকার আগে আশ্রম করেছিলেন। প্রতি বছর বাসন্তী পুজো এখানে পালিত হয়, যেটা আমরাকে বলি অন্নপূর্ণা পুজো। পাহাড়ের মাথা থেকে চারপাশে প্রকৃতি খুবই মনোরম সুন্দর পরিবেশ, পুরো এরিয়াল ভিউটা আপনি পাবেন। আপনি এখানে আসতে গেলে ঝাড়গ্রাম থেকে প্রায় 64 কিলোমিটার দূরে, আর বেলপাড়া থেকে 37 কিলোমিটার দূরে এই লাল জল কেব। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা যেতেই পারেন। এরপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। সঙ্গে থাকবেন আপনারা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই খাওয়াটা দারুণ, শাল পাতা দিয়ে খাওয়া। দুপুরে খাওয়া, বিকেলে খাচ্ছি আমরা। আমাদের দুপুরে লাঞ্চ এসে গেছে, আমরা বাইরে করছি আজকে, আমাদের হোটেলে আমরা করিনি। এখানে সবাই নিয়েছে সবজি ভাত। আমরা এখন লাঞ্চ করলাম 4টের পরে, যেহেতু কোনো খাবার দোকান খুঁজে পাইনি। আমরা বেলপাহাড়ির কাছে এসে একটা জায়গায় আমরা লাঞ্চ করলাম। এখন যাচ্ছি আমরা তারাফেনী ড্যামের দিকে। ঝাড়গ্রাম শহর থেকে তারাফেনী ড্যাম 35 কিলোমিটার দূরে, আর বেলপাহাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তারাফেনী নদীর উপর একটি ব্যারেজ আছে, সেই ব্যারেজের উপর কংসমতি নদীর সাথে মিলিত হয় এই ব্যারেজটা আর কি। আশেপাশে এলাকায় হাজার মানুষের পানীয় জলের প্রধান উৎস এই ব্যারেজ। জল ছাড়া জলের নাচা লাফানো মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর পাথুরে ঘাট। বৃষ্টির সময় জলধারা সবসময় সুন্দর দেখা যায়। আর কিছুটা এগিয়ে আছে ঘাগরা ওয়াটারফল, এটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম দিন। বেলপাড়ি থেকে রাস্তা একটু পাথুরে উঁচু নিচু রাস্তা আছে, বাইক গাড়ি সহজেই গাড়িতে আসা যায়। বর্ষাকালে নদীর জল খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে দেখা যায়। এছাড়া শীতকাল হলো আইডিয়াল একদম ঘোরার জায়গা। আর এই তারাফেনী ড্যামকে নিয়ে এই জায়গাটা আর কি উৎসস্থল। আর এখানে বলে দিই, কোনো দোকানপাট কিছু নেই, কিছু খাওয়া দাওয়া চাইলে আপনাকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে একে বলে দিলাম আপনাদেরকে। আর লোকাল বাচ্চা প্রচুর থাকবে, যারা আর কি অত কেউ চাইবে না, হাত দেখাবে করবে। যদি চান তাহলে আপনি একটু খাবার দাবার বিস্কুট বলুন, প্যাকেট জাতীয় খাবার দাবার দিতে পারেন বাচ্চাগুলোকে। এই হলো আমাদের আজকের শেষ পয়েন্ট। আবার আমরা হোটেলে ফিরবো, ডিনার করে পরের দিন আমরা যাব হলো কনক দুর্গা মন্দিরে। আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, আমাদের রিসোর্টে চলে এসেছি। আর এটা হলো ফ্রেশ হলাম হয়ে আর কি, একটু চা খেলাম। চা খেয়ে এখন আর কি এই রাতের যে অ্যাটমসফিয়ারটা, রাতের যে ভাইবটা আমরা একটু করতে চাই আর কি। পুরো এত তারা কলকাতার কাছে দেখা যায় না রিয়েলি, এখন মারাত্মক দেখা যাচ্ছে এত তারা। খুব ভালো লাগছে আর কি, খুব ভালো লাগে দেখতে। আর এটা হলো রাতের আকাশ, দারুণ দেখা যাচ্ছে। ক্যামেরা দেখা যাবে না, আস্তে 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 আস্তে। কেন বলতো, এটা প্রত্যেকবার মিস হয়ে যায় রাতের খাবারটা। কালকে মিস হয়েছে, আজকে মিস হচ্ছে। ভেরি গুড মর্নিং। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো ঝাড়গ্রামের দিকে। হ্যাঁ, দুটো ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট রেডি। আর একটু ভুলভাল বকছে সকালবেলা, যাই না কি সকাল থেকে ভুলভাল বকে যাচ্ছে, যখন তখন জেগে চলে যাচ্ছে।
রাত থেকে শুরু করেছি জিনিসটা, আগে থেকে করেছে। যাই হোক, ব্রেকফাস্ট খাচ্ছি সুমন ওদিকে, একই খাওয়া দাওয়া আর কি। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে রাজবাড়ি একটা আছে, সেই রাজবাড়ি যাবো, ডিটেলস আমি দিয়ে দেবো। সেখানে যাচ্ছি আমরা, চলে যাচ্ছি এই রিসর্ট ছেড়ে। আমাদের 2 রাত্রি 3 দিনের প্ল্যান এখানেই শেষ মোটামুটি। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা হোটেল চেক আউট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। চিল্কিগড় রাজবাড়ি জঙ্গলমহলের ঘন অরণ্য, পাখির ডাক আর সবুজে ঘেরা পথ ধরে আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে। আজ আমরা এসেছি ঝাড়গ্রামের এক রহস্যময় ঐতিহাসিক স্থানে, চিল্কিগড় রাজবাড়ি। 400 বছরের পুরনো এই রাজবাড়ি ছিল জঙ্গলমহলের মাল রাজাদের আস্তানা। একসময় এখানেই সিদ্ধান্ত নেওয়া হতো রাজ্যের শাসন, যুদ্ধ আর রাজনীতি নিয়ে। আজ ধ্বংসপ্রায় হলেও ঘুরে দেখলে বোঝা যায় ইতিহাসের নীরবতা এখনও দেয়ালের গায়ে গায়ে লেগে আছে। এক সময় এই ঘরগুলো ভরে থাকতো সভাসদ, সৈনিক আর রাজপরিবারের কোলাহলে। এখন শুধু বাতাসের শব্দ আর অতীতের ফিসফাস। মানুষের পরিচ্ছন্ন মুছে গেলেও ইতিহাস রয়ে গেছে তার নিজের গল্প নিয়ে। চিল্কিগড় রাজবাড়ির পাশে রয়েছে আরেক বিস্ময়, কনকদুর্গা মন্দির। জঙ্গলের বুক চিরে নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের পরিবেশ স্বপ্নের মতো। রাজারা এখানে পুজো দিতেন। অরণ্যের নীরবতার মাঝে একটি মন্দিরের শান্তি আর শক্তির অনুভূতি আলাদা একটা এনার্জি এনে দেয় সবার মনে। মা কনকদুর্গা সব বিপদে রক্ষা করতেন এবং করেন এখনও। চিল্কিগড় রাজবাড়ি শুধু একটা পুরনো স্থাপনা নয়, এটা জঙ্গলের ইতিহাস, সংস্কৃতি আর রহস্যের মেলবন্ধন। যদি কখনও ঝাড়গ্রামে আসেন আপনারা, তাহলে এই জায়গাটা কখনো করবেন না। অবশ্যই একবার অন্তত এখানে ভিজিট করবেনই। নিস্তব্ধ দেয়ালের আড়ালে লুকিয়ে আছে কত অদেখা গল্প। সত্যি যখন আসবেন আপনারা এখানে একবার ঘুরে যাবেন, দেখবেন মন্দিরের চত্বরে কত সুন্দর লাগবে চারিদিকটা। নদীর পাশে একটা সুন্দর জায়গা, যেটা এখনও ইতিহাসের পর্ব বয়ে চলেছে। এটি হলো আজকে আমাদের শেষ অন্তিম। এরপর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। আর আমরা দুর্গা মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি। কোনো দুর্গা মন্দির দেখলাম আমরা, মানে লাইফে প্রথম দেখলাম। অনেক নাম শুনেছি, অনেক হিস্ট্রিতে, উইকিপিডিয়াতে দেখেছি, উইকিপিডিয়া বলুন, আর অনেক কিছুতে শুনেছি ব্যাপারটা। আজকে চাক্ষুষ আর কি আমরা দেখলাম আর কি। আজকে আমাদের 3য় দিনের দুপুরে খাবার, এই লোকাল রুই মাছ, এই মাংস চলে এসছে। এদিকে মাংস খাচ্ছে সুমন আর রাহুল। আমরা খাবো হলো চিকেন চলে এসছে, ফিস, বড় পেটি আলাদা খাওয়া হচ্ছে। চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, আর সবাই সব ফুল লাগছে। হ্যাঁ, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, সেখানে আমরা পৌঁছে গেলাম। ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আবার দেখাবে এক নতুন ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।